আবার আর একটা চিন্তা ভাবনা দেখেন, নাস্তিক চিন্তা ভাবনা আর একটা, কোনোদিন বলেনি বাচ্চা ছেলে দেখতে খুব সুন্দর, ফুটফুটে সুন্দর, বড় লোকের বাড়ির ছেলে, ভালো করে দেখতে হয়েছে বড় লোকের বাড়ির ছেলে বা গরিবের ছেলে। এখন দাদু তার নাতি ভাইকে নাতিকে বলছে, মার নাতনিকে বলছে, দাদু ভাই ও তোকে যা আল্লাহ চেহারা দিয়েছে তুই একবারে নায়ক হবি। কথা বুঝতে পারলেন না? তারপরে বলছে ভাই আব্বা তার মেয়েকে বলছে, আম্মা জান তুমি একবারে নায়িকার মতো হবা। ওই খালা নানি বেড়াতে এসেছে, আমার নাতনি একবারে হিরোইন হবে। বুঝতে পারছেন না? তার মানে মোটামুটি হিরোইন, হিরো সালমান খান, শাহরুখ খান, আমির খান, ওই অমুক অমুক রচনা, সামনে দেখলে রচনা, পিছন থেকে রচনা, সামনের দিকে রুচেনা, এই সমস্ত কোয়ালিটির যে হিরো হিরোইনগুলো আছে এদের তুলনা করে বলছে তুমি একবারে নায়িকার মতো হয়েছো। আর ব্যাটার বেলায় বলছে তুমি একবারে নায়কের মতো হয়েছো। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা যদি নায়কের মতো চিন্তা ভাবনা হয়, ও বড় হয়ে ভাববে নায়কের মতোই হতে হয়, নায়কের মতোই চুল কাটতে হয়, নায়কের মতোই পোশাক পরতে হয়। কারণ হারামখোর দাদা তুমি তো বলেছিলা যে তোমার নাতি নায়ক হবে, বলেছিলা যে আবু বাকারের মতো হবে, বলেছিলা উমরের মতো হবে। তোমার নাতির ইমান যাবে না তো যাবে কার? তোমার নাতনি খাগড়ার স্টেশন ধরবে না তো ধরবে কে? কথা বুঝতে পারো না? হ্যাঁ, ছোটবেলায় তো ইমান নষ্ট করে দিয়েছেন, নাস্তিক বানিয়ে দিয়েছেন। ভেবেছেন নায়ক হলে জান্নাত পাওয়া যাবে। যতদিন সিনেমা জগৎ না ছাড়বে, যতদিন ওই নায়কটা সিনেমা জগৎ না ছাড়বে, মুসলিম হলে যতদিন পর্যন্ত ওই ইনকামগুলোকে বন্ধ না করবে, ওই ইনকাম সব মাইনাস করে দিয়ে নেকি পাবো না বলে ইসলামের 7 শ্রেণীর জায়গাতে 7 জায়গাতে যদি টাকাগুলোকে দান করে দেয় নেকি পাবো না বলে, তারপরে নতুন করে যদি নায়ক একটা চাকরি করে, ভালো হালাল চাকরি, তারপরে ওই চাকরি করার পরে যদি ভালো ইনকাম করে, ভালোভাবে হালাল রিজিক ভক্ষণ করে, তাহলে তার ভাগ্যে জান্নাত জুটলো। তা ব্যতীত গোটা পৃথিবীর কোনো হিরো হিরোইনের জান্নাত নাই। কথা বুঝতে পারছেন না? যারা আগে থেকে যাদের সার্টিফিকেট জাহান্নাম, তাদের দিক দিয়ে তুলনা করে বলছো তোমার নাতি মানে কি বলছে, নায়ক হবে, হিরো হবে, হিরোইন হবে, তাহলে তো ওই রকমই অবস্থা হবে। বড় হওয়ার পরে কি আর শোনে? আরে ভাটায় যখন, আপনাদের দেশে ভাটা আছে তো নাকি? ইটের ভাটা আছে না? ইটের ভাটায় যখন ভাটায় ইট পারে, ভাটার ভিতরে ইসলাম ভাটা নাম দিয়েছে ইসলাম ভাটা। ভাটার ভিতরে ওই ফর্মার ভিতরে লেখা আছে ইসলাম, আছে না নাই? ফর্মার ভিতরে লেখা আছে দিশা ভাটা, ফর্মার ভিতরে লেখা আছে ভরসা ভাটা। কেন লেখা আছে? ওই যদি ওইখানে না লেখা থাকে ফর্মাতে, ওই স্ট্রাকচারের ভিতরে, তাহলে বাচ্চাটা আপনার যখন ইট বানাবেন তখন দেখবেন যে আর ওখানে উঠছে না, দেখা গেল কিচ্ছু নাই, ফর্মার ভিতরে কিছু লেখা নাই। এখন আপনি ইট বানিয়ে ফেললেন, পুড়িয়ে ফেললেন, এবার আপনার কোম্পানির নাম দিচ্ছেন ইসলাম ভাটা। কটা ইটের গায়ে আপনি লিখতে পারবেন বলেন? লিখতে পারবেন? লেখা যাবে না। লিখতে গেলে কি হবে? খোদাই করে করে কেটে কেটে লিখতে হবে। আর 10টা ইট লিখবেন, 8টা ভেঙে চুরমার হয়ে যাবে। অতএব বাচ্চা সময় কাদা থাকতে যেমন ভাটার নাম দেওয়া হয় ভরসা ভাটা, বাচ্চা কচি কচি থাকবে কাদার মতো, বাচ্চা কচি কচি, তাদের বুকে স্ট্যাম্প মেরে দিয়ে বলতে হবে, যতক্ষণ পর্যন্ত আরবি পড়া কোরআন শরীফ রিডিং না পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বাংলা পড়াবো না, তোমাকে আমি ইংরেজি পড়াবো না। আই উইল নট টিচ ইউ বেঙ্গলি, আই উইল নট টিচ ইউ ইংলিশ। যতক্ষণ পর্যন্ত তুমি আরবি না শিখবে ততক্ষণ পড়াবো না। এটা একটা দিক। আর তা না হয় তুমি যদি ইংরেজি পড়ার জন্য একবেলা পড়তে বসো, আরবি পড়ার জন্য আর একবেলা পড়তে বসতে হবে। বাংলার জন্য যদি একবেলা পড়তে যাও এক টিউশনে মাস্টারের কাছে, তাহলে আরবির জন্য আর এক টিউশনের কাছে যেতে হবে, আর এক জায়গায় ধরতে হবে। মৌলভী সাহেব যখন, কথা না বললেই নয়, মৌলভী সাহেব যখন আপনার নাতনিকে কোরআন ধরায়, তখন 50 টাকার মিষ্টি কিনে বড় দিলের মধ্যে আনন্দ নিয়ে আপনার নাতনির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে মসজিদে পাঠিয়ে দিয়ে বলে আজ কোরআন ধরবি, মৌলভী সাহেবকে একটু মিষ্টি খাওয়াস, আর তোদের ছাত্র যারা আছে তাদেরকেও 200 টাকার মিষ্টি খাওয়াস। হয় না? এই তো চলে নাকি? আচ্ছা বলেন তো দেখি, আপনার ছেলে যখন বাংলা রিডিং পড়তে শিখেছিল, যেই মাস্টার মশাই বাংলা রিডিং পড়িয়েছিল, ওর জন্য টাকা নির্ধারিত ছিল না মিষ্টি নির্ধারিত ছিল? বলেন, কথা বলেন। টাকা না মিষ্টি? টাকা, তাই না?
ইংরেজি, আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে, আমার ছেলে যদি ইংরেজি পড়তে পারে, তাহলে আমি আপনাকে 100 টাকা বাড়তি দেব। টাকা দিব বলেছে, মিষ্টি খাওয়াইনি। কিন্তু মৌলভী সাহেবের বেলায় কি হয়েছিল? মনে করবেন না ব্যবসা করতে এসেছি, মনে করবেন না আপনার কাছে বিজনেস করতে এসেছি। কসম আল্লাহর বলছি, বিজনেস করতে আসিনি। আপনার 100 টাকা পকেট থেকে বের করে আপনার ছেলের উপকার করতে এসেছি, তার চাইতে বড় কিছু করতে আসিনি। আমি বলছি, যেদিন আপনি আপনার চিন্তা ভাবনা করে নিয়েছিলেন মৌলভী সাহেব মানে এই মিষ্টিতে খুশি, সেদিন আপনি ভুল ভেবেছেন, সেদিন আপনি ভুল ভেবেছেন। আজ আপনাকে চিন্তা করতে হবে, 10টা ছেলে যদি প্রত্যেক দিন কোরআন ধরে আর সবাই যদি প্রত্যেক দিন 1 প্যাকেট করে মিষ্টি নিয়ে যায়, আর মৌলভী সাহেবের যদি সুগার থাকে, মৌলভী সাহেবের বিবির যদি সমস্যা থাকে, আপনার মিষ্টি খাবে না ফেলে দেবে? খাবে না ফেলে দেবে? এখন মৌলভী সাহেবের মাসের বেতন হচ্ছে 8,000 টাকা বা 7,000 টাকা। এখন মৌলভী সাহেব চিন্তা করছে, এই ছেলেটার কোরআন ধরাবো, ওর বাপ আমাকে খুশি করে মাসে মাসে তো টাকা বাংলার মতো দেয়ই না, মাসে মাসে তো ইংরেজির মতো টাকা দেয়ই না, যদি পারে কোরআন ধরানোর সময় যদি 1,000 টাকা খুশি করে আমাকে দিত, তাহলে আমার বিবির জন্য একটা পোশাক কিনে আনতাম। এটা মনে বড় বড় আশা করে বসেছিল। আর আপনি 50 টাকার মিষ্টি দিয়ে খুশি করে দেবেন? কখনো হতে পারে না। হতে পারে আপনার ইমাম সাহেব বলতে পারেনি, আমি বলে যাচ্ছি, আমার এলাকায়ও বলেছি, আমার কাছে যারা কোরআন ধরেছেন, যাদেরকে পড়িয়েছি আর মিষ্টি দিয়ে যারা পাঠিয়েছেন, তাদের প্রতি এখনও খুশি নাই, জীবনেও হব না। কথা বুঝতে পারলেন না? আরে ফকিরের দরকার ছিল 200 টাকা, যার বাড়িতে রমজান মাসে যাচ্ছে সেই 200 টাকা বাদ দিয়ে লুঙ্গি ধরিয়ে দিচ্ছে হাতে, একটা করে লুঙ্গি, একটা করে গেঞ্জি, একটা করে লুঙ্গি, একটা করে গেঞ্জি। বুঝতে পারছেন না কথা? এখন চলে যাচ্ছে, চলতে চলতে রমজান মাস শেষ হয়ে গেল, 100টা লুঙ্গি জমা হয়ে গেছে, আর লুঙ্গির দাম 150 টাকা দামের লুঙ্গি আর 30 টাকাওয়ালা গেঞ্জি। এখন আপনার এই ভুসিপাড়ার মানুষকে যদি ফকিরটা বিক্রি করতে আসে, ভাই আমি ভিক্ষায় পেয়েছিলাম এই লুঙ্গি, তুমি কিনবা? এখন বেলডাঙ্গার লোক আর কিনবে না, ভুসিপাড়ার লোক আর কিনবে না, কারণ ওরা জানে যে দোকানে গেলে ওরা 150 টাকার লুঙ্গি পরে না, নিজের পরনের লুঙ্গিটা অবশ্যই বলে একটু সুতির মাল দিবেন, একটু ভালো মালটা দেবেন, বাংলাদেশি মালটা দেবেন, নিজেরটা ভালো হয়। অতএব ফকিরের মালটা তখন বিক্রি হয় না, ঘরের মধ্যে গাদার গাদা লুঙ্গি পড়ে থাকে। কসম আল্লাহর বলছি, ওই দান করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, ওই দান করে আল্লাহকে খুশি করা যাবে না। আপনি 200 টাকার লুঙ্গি না দিয়ে 100 টাকা ক্যাশ যদি হাতে দিতেন, তাহলে ফকিরের ইচ্ছা ছিল আপনার চাচার হোটেলে গিয়ে একদিন বিরিয়ানি খাবে আর একদিন ভাত খাবে, সেই সুযোগটা হলো না আপনার লুঙ্গি দেওয়ার কারণে। অতএব আমাদের চিন্তা ভাবনা, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থট, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার থিঙ্কিং। আমাদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে, তাহলে আশা করা যায় ভিক্ষুক খুশি হয়ে গেলে আল্লাহ আপনার সম্পদে বরকত দেবে, আর মৌলভী সাহেব খুশি হয়ে গেলে আপনার সম্পদে বরকত দেবে। কিন্তু হঠাৎ করে মৌলভী সাহেব যদি মাদ্রাসার প্রধান শিক্ষক হয়ে যায়, আর যদি চট করে 1 বছর পরে 2 তলা বাড়ি শুরু করে দেয়, বলে মাদ্রাসার অর্ধেক টাকা মেরে খেয়েছে, এটা একদম মিথ্যা কথা, একেবারে ভুল কথা। মৌলভী সাহেব বিজনেস করে, তুমি খোঁজ রাখো না। মৌলভী সাহেব মসজিদেই ইমামতি করে, মাদ্রাসায় ইনকাম, মাদ্রাসায় তাকে বেতন ভিত্তিক বেতন দেওয়া হয়। অতএব একটা মসজিদের বর্তমান মাদ্রাসার একজন শিক্ষককে 15,000 টাকা বেতন দেওয়া হয়, মসজিদে 10,000 টাকা দেওয়া হয়, টোটাল 25,000 টাকা বিয়ে পড়ানো খরচ, এ খরচ সে খরচ করে যদি মাসে 30,000 টাকা হয়, জীবনেও নিজের পেটের খরচ টাকা লাগে না। মৌলভী সাহেবের পেটের খাবারের টাকা লাগে? মাসের মাস, দিনের দিন, প্রত্যেক দিন 3 বেলা করে খাবার যায় না? যায় না? 30,000 টাকা নগদ জমা থাকে, শুধু বিবির জন্য মাঝে মাঝে 5,000 টাকা মাসে খরচ করে, ছেলের জন্য খরচ করে। আরে তুমি তো মাস্টার 50,000 টাকা ইনকাম করো, আর মাসের শেষে 5,000 টাকা অন্য জনের কাছে ধার করো। বুঝতে পারছেন না? এই তো সমাজ গো। যাত্রার গায়ে আপনি দোষ তুলছেন কেন? মৌলভী সাহেবের টাকার দিকে তাকান কেন? যার হালাল টাকা তার দিকে তাকাও, যার হারাম টাকাই বাড়ি হয়ে যায় তুমি পারবা না, তোমার মাথায় মেরে তোমার মাথা ফাটিয়ে দেবে, তোমার গর্দন আলাদা করে দেবে বলে ওই লোকটার কথা তুমি বলতে পারো না। আর মৌলভী সাহেব ভদ্র মানুষ, তিনি তো লড়াই করতে পারবেন না, তিনি তো ঝগড়া করতে পারবেন না, এই জন্য তার ব্যাপারে যত ইচ্ছা যা ইচ্ছা সব তুমি বলতে পারো, তোমার কিছু মুখে আটকায় না। তারপরেও তুমি বলো আমি নামাজ পড়ি, তারপরেও বলো 2014 সালে হজ করে এসেছি, তাই না? হাই 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 হাই, এ সমাজ পাল্টাবে কবে?